আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন। ইরানকে প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে 23। ইরানে সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত 1 ঘণ্টার মধ্যে অন্তত 3 বার মিসাইল ছুড়েছে দেশটি, যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাতে 1:15টার দিকে জানায় ইরান নতুন করে মিসাইল ছুড়েছে, এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। অসমর্থিত সূত্র জানিয়েছে একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত এনেছে, তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। এছাড়া ইরান একসঙ্গে কতগুলো মিসাইল ছুড়ছে সেটিও স্পষ্ট নয়। ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এবং এর জেরে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া পাল্টাপাল্টি আক্রমণে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরই সঙ্গে এই সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। সোমবার দেশটির সংবাদমাধ্যম 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্পষ্ট অবস্থান জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এই সামরিক অভিযানে অংশ নেইনি এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা আমাদের নেই। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে। সিডনি ও মেলবর্নে ইহুদি বিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনায় ইরানি বিপ্লবী গার্ডকে দায়ী করে গত 2025 সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে দেশটির প্রায় অর্ধেক নাগরিক এই হামলার সরাসরি বিরোধিতা করছেন। রয়টার্স ইপসস পরিচালিত এই জরিপটি এমন এক সময়ে প্রকাশিত হল যখন মধ্যপ্রাচ্যে পাল্টা হামলায় প্রথমবার মার্কিন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান আইন প্রণেতারা চরম চাপের মুখে পড়েছেন। শনি 28 ফেব্রুয়ারি ও রোববার 1 মার্চ পরিচালিত এই জরিপে দেখা গেছে মাত্র 25% মার্কিনী এই সামরিক পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। বিপরীতে 43% নাগরিক সরাসরি এই যুদ্ধের বিরোধিতা করেছেন এবং 29% তাদের মতামত নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। রিপাবলিকান সমর্থকদের মধ্যে সমর্থনের হার কিছুটা বেশি হলেও তাদের 42%ই জানিয়েছেন যে যদি এই যুদ্ধের ফলে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটে তবে তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নেবেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের 74%ই এই হামলার কড়া সমালোচনা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ট্রাম্প এই অভিযানকে একটি ন্যায়সঙ্গত মিশন হিসাবে অভিহিত করেছেন এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই পদক্ষেপ তার নির্বাচনী প্রতিশ্রুতি আমেরিকা ফার্স্ট বা অন্তহীন যুদ্ধ বন্ধ করার নীতির সম্পূর্ণ পরিপন্থী। ক্যাটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডাগ ব্যান্ডো জানান, মার্কিন সেনাদের মৃত্যুর খবর এই যুদ্ধের ভয়াবহ বাস্তবতাকে সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছে। তারা এখন বুঝতে পারছেন এটি কোনো ভিডিও গেম নয়। সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক প্রভাব নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। জরিপে অংশ নেওয়া 45% মানুষ জানিয়েছেন যদি যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় তবে তারা এই অভিযানের সমর্থন থেকে সরে আসবেন। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বেশ কিছু শিপিং কোম্পানি ওই অঞ্চলে তাদের কার্যক্রম স্থগিত করেছে, যা বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানকে প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। সরাসরি জড়িয়ে না পড়লেও এবার পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত হল যুক্তরাজ্য।
দেশটি যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক হামলার জন্য তাদের দেশের সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে। সোমবার ২ মার্চ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য চাইলে যুক্তরাষ্ট্র আমাদের দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারে। কেয়ার স্টারমার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক ভিডিওতে বলেছেন, আমরা এই অনুরোধের সিদ্ধান্ত নিয়েছি যাতে ইরান এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে না পারে, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করতে না পারে এবং ব্রিটিশদের জীবন ঝুঁকিতে না ফেলে। এছাড়া তারা এমন সব দেশে যেন হামলা না চালায় যারা এই সংঘাতের সঙ্গে যুক্ত নয়। যুক্তরাজ্যের এ প্রধানমন্ত্রী এর আগে ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজ দেশের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেননি, তবে এবার নিজ দেশের নাগরিকের জীবন রক্ষায় সেই সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। প্রাসঙ্গিক, শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনি সহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আব্দুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান। হামলায় বেসামরিক আহতদের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভে পুলিশের ব্যাপক সংঘর্ষে পাকিস্তানে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রোববার ১ মার্চ দেশটির বিভিন্ন শহরে এই প্রাণহানির ঘটনা ঘটে, খবর রয়টার্সের। বার্তা সংস্থা AFP এর এক সাংবাদিক জানিয়েছেন, করাচিতে শত শত বিক্ষোভকারী মার্কিন কনসুলেটে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। করাচি পুলিশ সার্জেনের কার্যালয়ের তথ্যমতে গতকাল সন্ধ্যা পর্যন্ত সেখানে অন্তত ১০ জন নিহত হন এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে হাসপাতালের একটি তালিকায় ৯ জনের নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছিল, যাদের সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। রাজধানী ইসলামাবাদে কয়েক হাজার মানুষ খামেনির ছবি হাতে রাস্তায় নামেন। মার্কিন দূতাবাসের কাছে জড়ো হওয়া ভিড় সরাতে পুলিশ কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে। স্কার্দু শহরে বিক্ষোভকারীরা জাতিসংঘের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। লাহোরেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পাকিস্তানে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশগুলোর সরকারও সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। অনেক ধর্মীয় ও রাজনৈতিক দল খামেনিকে শহীদ হিসেবে অভিহিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খামেনিকে হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে লক্ষ্যবস্তু না করা একটি দীর্ঘকালীন প্রথা। খামেনির শাহাদাতে পাকিস্তানের প্রজনরা ইরানের শোকার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইরানে সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প। গত কয়েক ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন তেলাবিবের চলমান সামরিক অভিযানের বিষয়ে বেশ কয়েকটি হালনাগাদ তথ্য জানিয়েছেন। মূলত একাধিক মার্কিন গণমাধ্যমকে ফোনে এসব তথ্য জানান তিনি। আজ সোমবার ২ মার্চ যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজকে ট্রাম্প জানান, এক ধাক্কায় ৪৮ ইরানি নেতা নিহত হয়েছেন। ইরানে সামরিক অভিযান দ্রুত গতিতে আগাচ্ছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন নেতা বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালোভাবে এগোচ্ছে। নির্ধারিত সময়সূচির আগেই সব লক্ষ্য পূরণ হচ্ছে। আমরা শুধু আমাদের নিজেদের জন্য নয়, গোটা বিশ্বের পক্ষে দায়িত্ব পালন করছি। MS নাওকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ইরানিরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংবাদে উল্লাসে মেতে উঠেছে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানিদের একটি বড় সম্প্রদায় বসবাস করে। সেখানকার উৎসবমুখর পরিবেশের দিকে ইঙ্গিত করে কেবল নিউজ চ্যানেলকে ট্রাম্প বলেন, আমি মনে করি এটা অসাধারণ একটি ঘটনা।
দি অ্যাটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনি পরবর্তী ইরানের নেতারা নতুন করে দর কষাকষি ও আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন, যা গত সপ্তাহে বানচাল হয়েছিল। তিনি বলেন, তারা কথা বলতে চায় আর আমি কথা বলতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলবো। এটা তাদের আরও আগে করা উচিত ছিল। খুবই বাস্তবিক আর সহজ কাজটা তাদের আরও আগে করা উচিত ছিল। তারা অনেক দেরি করে ফেলেছে।